গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু বুকানের আরেকটি নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালবেলা ঘুমের থেকে উঠেই রান্নাঘরে এসেছি, মানে উঠেই তো আমরা সাধারণত রান্নাঘরের দিকেই আসি। এসে দেখছি, দেখো কে ধরা পড়েছে একজন ইঁদুর মহারাজ। কালকে রাতেও একজন ধরা পড়েছিল, তারপরে আবার পাতা হয়েছিল, আবারও এত পরিমাণে জ্বালাতন করছে, এই জন্যই কিন্তু এটা পাতার ব্যবস্থা। তবে এইটাকে আবার এখন মারতে হবে বা যাই হোক কিছু একটা করতে হবে। আর দেখো চারিদিক, ওই দেখো সামনে এগুলো কেটে বেরোনোরও চেষ্টা করেছে কিন্তু পারেনি, লেজটা আটকা পড়েছে সেই কারণে। তাহলে চলো যাই হোক কিছু একটা তো করতে হবে, তারপর দেখা যাক আর কি করা যায়, সেটা নিয়েও চিন্তা ভাবনা করতে হবে। আর তাহলে চলো মোটের উপর দিনটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি আর ঘরঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই যে ঘরের অবস্থা আজকেও ওই রকমই একটু ড্যামি ভাব, কিন্তু তবুও আজকে বুকানের বাবা ঘরটা মুছছে, বলছে দেখি মুছে ঠিক করা যায় কি না, সেই জন্য মুছছে। আর শুকনো করে, একদমই শুকনো করে মোছা হচ্ছে, দেখা যাক কি হয়। আর এই যে আমাদের নতুন বাস্কেটটাই মোছা হচ্ছে। আর এইদিকে বিছনা তুলে ফেলেছি, বুকান স্কুলে চলে গেছে। আর আমি এখন করছি চা। এই যে আজকে লিকার চা করব, সেই জন্য এই যে চা জল চিনি দিয়ে ফোটানো হয়ে গেছে। আর বিস্কুট ছিল না, তাই বিস্কুট আনতে গেছিলো, সেখান থেকে দুটো কেক নিয়ে এসছে। আজকে এই দিয়েই চা খাওয়া হবে, কেক আর দুটো রুটি আছে, এই দিয়ে চা খাওয়া হবে, বিস্কুট আছে। আর ছাঁকনিটা নিয়ে নিই, চাটা ছাঁকতে হবে। চায়ের জল ফুটছে। দেখো বন্ধুরা, চা নিয়ে চলে এসেছি। আর এই যে দুটো রুটি ছিল, দুটো কেক আর এই যে বিস্কুট, এই দিয়ে আজকে আমাদের সকালের খাওয়া দাওয়াটা হবে। আর এই যে ঘরটা মোছা হয়ে গেছে, খুবই আস্তে শোকাচ্ছে, এবার সেটাই আশা যে শুকিয়ে যাক পুরো, তাহলেই হবে। আর তাহলে চলো চা খেয়ে নিই। আর মেঘ করে এসেছে বাইরে, একদম মেঘ। তোমরা কতটা বুঝতে পারছো জানি না, আমি পরে তোমাদেরকে আবার দেখিয়ে দেবো। কিন্তু একদম মেঘ মেঘ করে এসেছে, রোদের কোনো তো বংশই নেই। উল্টে আরও যা সকালে একটু একটুখানি রোদ উঠেছিল, সেটাও আবার এখন মেঘ করে এসেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। কালকে রাতে বৃষ্টি হয়েছে, আর আমাদের এই যে রাস্তাটা কিন্তু ঠিক হয়ে গেছে, আমি পরে তোমাদের দেখিয়ে দেবো। তাহলে চলো চা খাই, চা খাওয়াটা শুরু করি। দেখো বন্ধুরা, রান্নাবান্না শুরু করেছি। এখানে আলু ভাজা চলছে, একটু করবো হচ্ছে ফুলকপি আলু আর সোয়াবিন দিয়ে একটা তরকারি। আর এই যে এখানে ফুলকপিটা এরপরে ভাজবো, আলুটা ভাজা হলে তবে ফুলকপিটা ভাজবো। আর রান্নাঘরের এই জায়গাটা একটু গোছাচ্ছি। এই কৌটাগুলো এই যে দেখতে পাচ্ছ, এই কৌটাগুলো কেনা হয়েছে, 10টা কিনেছি 225 টাকা দিয়ে। আমি কি কোথা থেকে কিনলাম, এটা হচ্ছে শপসি থেকে কিনেছি, শপসি না শপি এরকম কি একটা, শপসি মনে হয় সম্ভবত, সেখান থেকে কিনেছি। তাই এই কৌটাগুলোতে ওই যে বুটটা ট্রান্সফার করলাম, এই কৌটাতে রাখলাম। এই জায়গাটা একটু গোছাবো। আর এখানটায় এই যে আমার যে চামচের এই স্ট্যান্ড বলতে পারো, এটাকে এখানটায় রাখলাম। এখন দেখি কোথায় কি রাখা যায়। এই কৌটাগুলো ভাবছি আপাতত বাতিল করব, পরবর্তীতে দেখা যাবে কিছু রাখলে তখন রাখতে পারবো। আর এই দিকের এই যে এইরকম এখানটাও একটু ফাঁকা করার চেষ্টাই করতে হবে, কারণ এইগুলো একটু সরিয়ে সরিয়ে অন্য এই কৌটাগুলো রাখবো, এরকমই ইচ্ছা আছে। দেখা যাক কতটা কী করতে পারি। আর এই যে এগুলো ঝোলে না, এইগুলোকে একটুখানি এদিক ওদিক করবো, এই যে এগুলো রাখবোই না এখানে, তাই ভাবছি। আর তার ফাঁকে ফাঁকে রান্নাটাও করতে হবে, বৃহস্পতিবার পুজো দেব, সেটাও করতে হবে, স্নান করব, অনেক কাজ আছে এখন। চলো আস্তে আস্তে কাজগুলো করি আর তোমাদের সাথে শেয়ার করি। আর ওইখানে ফোনে চলছে আমারই ভিডিও, বুকানের বাবা দেখছে। আর এই যে কৌটোগুলো দেখো, ওই যে ওখানটা দিয়ে রয়েছে 10টা কৌটা নেওয়া হয়েছে, 10টা কৌটার একটা কম্বো ছিল। আর বুকান এখনও আসেনি। তাহলে চলো রান্নাবান্না করি, পরে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি। দেখো বন্ধুরা, এদিকে হচ্ছে এই ঝোলটা আমি দিয়ে দিয়েছি, মানে জল দিয়ে দিয়েছি, এবার ঝোল ফুটছে, এরপরে নামিয়ে নিলে হয়। আর এদিকে ভাত হয়ে গেছে। আর আমি এই দিকটা মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি। এই যে এখানে দুটো কৌটা রেখেছি, 5টা কৌটাতে ভরতে পারলাম। আর এখানে এই যে
একটাই ছোলার ডাল, একটাই পাঁপড়, একটাই মটর রেখেছি, আর ওদিকে একটার মধ্যে চালের গুঁড়ো রেখেছি, একটার মধ্যে সুজি রেখেছি। সুজি আরও 1 প্যাকেট 2 প্যাকেট এনে ঢালবো ওর মধ্যে, ঢেলে একবারে আমি ওটাকে একটু টেলে তারপর ঠান্ডা করে বয়েমে ভরে রেখে দেবো, তাহলে বেশ ভালো হবে। আর এই বিস্কুট এনেছে বুকানের বাবা দোকান থেকে। তাহলে চলো, আর এই দেখো ফুলকপি সোয়াবিনের লুকটা এইরকম হয়ে এসছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে একদম। এবার একটু দেখতে হবে যে নুন টুন ঠিক আছে কি না, দেখে নামিয়ে দেব, তাহলে হয়। স্নান করতে যাব। দেখো বন্ধুরা, ওয়েদারটার কী পরিস্থিতি, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নেমে যাবে এরকম মনে হচ্ছে। আর চারিদিকেই ভেজা, কালকে বৃষ্টি হয়েছে সেই কারণে দিকেই ভেজা। আর এই যে আমাদের বলেছিলাম রাস্তাটা দেখাবো, এই দেখো রাস্তা পুরো সমান হয়ে গেছে, আর বৃষ্টিতে ঘ্যাস পড়েছে, আরও বেশি ভালো হয়েছে। ট্রাক্টর আসছে। আর ঘ্যাসটা পড়ার পরে বৃষ্টি হওয়াতে বেশ ধুলোটাও হচ্ছে না, বেশ ভালোই হয়েছে। আর ওই দিকে দেখো 3টে রোলার দাঁড়িয়ে রয়েছে, ওদিকেও মানে যেখানে যেখানে বসে গেছে ঘ্যাস, সেই সমস্ত জায়গায় ঘ্যাস দিয়ে দিয়ে আবার নতুন করে ইয়ে করে দিচ্ছে, ঠিক করে দিচ্ছে। দেখো রাস্তাটা পুরোটাই প্লেন হয়ে গেছে একদম। আগে কীরকম দাঁত মুখ বের করেছিল সেরকম থেকে একদম প্লেন হয়ে গেছে। আর আমাদের জবা গাছে দেখো করি, দেখেছো এই 3টে আছে, এই একটা, ওই একটা, আর ওই ভিতরে একটা, 3টে করি আছে। কালকে ফুটবে 3টে ফুল এই গাছটাই ফুল ফোটে, কিন্তু ওই পাশের গাছটায় ফুল ফোটে না কেন কে জানি না। ও 3টে না 4টে ফুল ফুটবে, 5টা ফুল ফুটবে, 5টা, কালকে 5টা ফুল ফুটবে। কড়িগুলো ভাবছি তুলেই নিয়ে যাই, মানে পাওয়া যাবে না নইলে। এই যে 2টো, এই যে 3টে তুলেছি, আরও 2টো আছে। আর পাহাড় পর্বতটি নিয়ে যাব এখন। 4টে, 5টা, চলো যাওয়া যাক, এরপরে স্নান করব, অনেক বেলা হয়ে গেছে। চারিদিকে ভেজা, দেখে বুঝতেই পারছো। আর এই যে মহারাজ বসে আছেন একদম নিজের চেয়ারটা ওর বাবার কেনাটাই ইয়ে হয়েছে, বসেই না চেয়ারটায়। আজকে আবার কি মনে হচ্ছে চেয়ার বের করে বসেছে। হ্যাঁ চেয়ার। আপনি কি স্কুলে পড়াশোনা করেছেন? কি পড়েছেন? কালকে আপনাদের স্কুলে কি হবে? ইঞ্জেকশন হবে, চেক আপ করবে তোমাদের, ওদের স্কুলে কালকে চেক আপ করবে। চলে আসলাম ঠাকুর পুজো দিতে, আর স্নান টান করে একদম ঠাকুর পুজো দিয়ে নিয়েছি। এখানে গুরুদেবকে পুজো দিয়ে নিয়েছি। গুরুদেবকে আজকে তো ভেবেছিলাম একটু অন্য কিছু দিয়ে পুজো দেবো, কিন্তু সেটা হলো না, ওই বাতাসা নকুনদানা দিয়েই পুজো দিতে হলো। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী ঠাকুরের ঘটও পেতে নিয়েছি, একদম ঘরের গাছের অনেক জবা ফুল ফুটেছিল সেই দিয়ে আজকে পুজো করেছি। সাথে একটুখানি গাঁদা ফুলও ছিল, বা তারপরে অপরাজিতা ছিল, সেগুলো দিয়ে পুজো করেছি। গাছের ফুল দিয়ে পুজো করতে ভীষণই ভালো লাগে, তবে গাঁদা ফুলটা যদি নিজের গাছের হতো তাহলে আরও বেশি ভালো লাগতো, তবে না, এটা কেনা ফুল। পুজো করে নিয়েছি, এবার খাওয়া দাওয়া করবো, রেস্ট নেব। আর তারপরে দেখো একেবারে রাত্রেবেলাতে তোমাদের সাথে কথা বলছি। এখন মোটামুটি 10টা সাড়ে 10টা বাজে, আর আজকে বহুদিন বাদে কিন্তু তোমাদের এই খেলার ভিডিও শেয়ার করছি। আমাদের
কোর্টে আজকে টুর্নামেন্ট আছে, অনেক দিন বাদে টুর্নামেন্ট হচ্ছে কোর্টে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর কোনো রকম কোনো কিছু শেয়ার করিনি, ভাবলাম যে অনেক দিন বাদে খেলা হচ্ছে একটুখানি তোমাদের সাথে শেয়ার করি, তাই আর কি। আর এরপরে তো আমি রাতে রুটি করেছি আর দুপুরের তরকারি ছিল, সেই সমস্ত দিয়ে আজকে খাওয়া দাওয়া করেছি। আর কালকে সেমাই করেছিলাম, সেটাও দিয়েও খাওয়া দাওয়া হয়েছে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো। আমার ভিডিওগুলো যদি কোনো অংশে তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তাহলে আজকের মতন টাটা বন্ধুরা, দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তাহলে তোমরা সকলে কিন্তু খুব আনন্দ করে দিনগুলো কাটিও। টাটা, গুড নাইট।